আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাই আল্লাহু শাহিদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাদেরকে উঠায়া কাদেরকে বসাইছেন? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যাদের অন্তরে আমি আল্লাহ থাকি, সকাল সন্ধ্যা যারা আমাকে ডাকে, সকাল সন্ধ্যা যারা আমি আল্লাহকে প্রেমের আগুনে বাসায়া দেয়, যাদের অন্তরে আমি মাওলার প্রেমের আগুন আছে, শরাবে মোহাব্বত পেলা দে খুদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, যে অন্তরে আগুন আছে খোসা মারলে আগুন ধরে, যে মেশির কাঠির মধ্যে বারুদ আছে একটা খোসা দিলে আগুন ধরে, যে অন্তরে মাওলার মোহাব্বত আছে ওই অন্তরে মাওলার প্রেমিকরা মাওলার কথা শুনলেই ঠিক থাকতে পারে না। এই জন্যই তো আল্লাহওয়ালারা বলেন শরাবে মোহাব্বত পেলা দে খুদায়া, মোহাব্বত কি আতিশ জ্বালা দে খুদায়া। শানি দস্তম के इब्राहिम आदहम शबे बर तख्त बाशवद खूद तखर्रम, बगशे रसीदा आवाज पाए, शुदा बर तख्त आया शुद तहाल, मलिक पुरसिद का जाई किस्त बरबाम के बरायद शरीरे तख्त हंगाम, जवाब आमुद के आयशा है जहांगीर, वो सतर गरकम दामन मुफलिसम तीर, सतर गर कर दई तू दर बयावा, सतर जुई कुनी बर किसरे शाम, अगर बरबम नया बमन सतर तू बर तख्ते नया भी हम खुदारा। खूब जोर को सुभान ইব্রাহিম ইবনে আদহাম রাজ্যের সকল কাজ কাম সেরে গভীর রাত আরামের বিছানায় ঘুমাতে গেলেন। হঠাৎ করে শব্দ শোনা যায়, বলকের শাহী ছাদ থেকে খটখট খটখট শব্দ আসতেছে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে আপনি কে? গভীর রাত আমার ছাদের মধ্যে কি করেন? আমার ছাদের উপরে কেন আপনি শব্দ দেন? শানি দস্তম কে ইব্রাহিম আদহাম শবে बर तख्त बाशवद खूद तखर्रम, बगशे उरसिदा आवाज फाए, शुदा बर तख्त आया शुद तहाल। কে আপনি? আমার শাহী দরবারের মজবুত গেট, শাহী পাহারাদার নজর ফাঁকি দিয়ে শাহী মহলের ছাদের উপরে কি করেন? উপর থেকে জবাব দিচ্ছেন, ও বাদশা দিরাজ, আমি একজন রাখাল মানুষ, আমার ঘোড়া হারাইয়া গিয়েছে, তাই আমি ঘোড়া তালাশ করার জন্য আপনার ছাদের উপরে আসলাম। বগশে ও রসিদা ওয়াজে ফায়ে, শুদা बर तख्त आया शुद तहाले, मलिक फुरसिद का जाई किस्त बरवाम के बरायद शरीरे तख्ते हंगाम। बादशाह কে বলে, ও মিয়া, তুমি ঘোড়া হারাইছো জঙ্গলে, ঘোড়া তালাশ করবা জঙ্গলে। ঘোড়া হারাবার জায়গা তো আমার শাহী মহল্লা, আর গোড়া তালাশ করবার জায়গাও আমার শাহী মহলের সাধনা।
তুমি কেন আমার রাজ্যের মধ্যে আসলা, আমার শাহী ছাদের মধ্যে আসলা? তুমি আমার রাজ্যের মধ্যে বুঝে একটা গন্ডগোল লাগাইতে চাও, একটা ঝামেলা বাঁধাইতে চাও। বাবারে তোমার বলি, গোড়া হারাইছে জঙ্গলে, জঙ্গলে গিয়া তালাশ করো। যেরকম সুবহানাল্লাহ। এবার উপর থেকে জবাব দেয়, জবাব আমুদ কে আয়েশা হে জাহাগীর ও সতর গরকম দামন মুফলিসম কি सदर गर कर दई तू दर बयावा सतर जुई कुनी बार कसरेशा। ओ बादशाह दिराज, ও শাহেনশাহ দিরাজ, আমি যদি আমার গোড়া জঙ্গলে পাই, আপনার ছাদের মধ্যে তালাশ করলে পাওয়া না যায়, তাহলে আমিও বলে দিলাম শাহী মহলের মধ্যে ঘুমায়া, শাহী জাজিবের মধ্যে ঘুমায়ও কোনদিন আল্লাহ পাবেন না। আগার বরমম নয়া বম্মন সতরা তুবার তখতে নয়া বিহাম খুদারা। ও বাদশাহ দিরাজ, আমি যদি হারানো গোড়া জঙ্গলে পাই, আমি আপনাকে বলে দিলাম জাজিমের মধ্যে শুয়ে আপনি আল্লাহ পাবেন না। আমি যেমন হারানো গোড়া জঙ্গলে পাবো, আপনিও হারানো আল্লাহকে জঙ্গলে পাবি। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বাচ্চা ডেকে বলেন, বাজান আপনি একটু দাঁড়ান, এমন কথা আপনি কে বললেন, আপনাকে দেখা দরকার। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, শাহী মহলের গেট খোলে ছাদে গিয়া দেখে আর কোনো মানুষ দেখা যায় না। যেরকম সুবহানাল্লাহ। দরবারের মধ্যে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মন খারাপ হয়ে গেল। হায় হায়, রাখাল কি ওয়াজ করে গেল, কি বলে গেল, চিন্তায় পড়ে গেল। সারা রাত ঘুম হলো না। ফজরের নামাজের পরে শাহী দরবারের শাহী চেয়ারের মধ্যে বসা, চিন্তা করতেছেন গভীর রাত। রাখাল কি ওয়াজ করে গেল, শাহী জাজিমের মধ্যে শুয়ে বলে আল্লাহ পাওয়া যাবে না। যদি হারানো গোড়া জঙ্গলে পাওয়া যায়, তাহলে হারানো আল্লাহকেও জঙ্গলে পাওয়া যাবে। এ নিয়ে তিনি গবেষণা করতেছেন, চিন্তা করতেছেন। বাবা, এমন টাইমে একজন ভিক্ষু, জামার ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, টুপির ঠিক নাই, গাঠটি একটা কাঁধের মধ্যে করে নিয়ে শাহী মহলের মধ্যে প্রবেশ করলেন। বাদশাহ একদিক দিয়ে চিন্তিত, মুসাফিরকে দেখে বাদশাহ গরম হয়ে গেল। ডেকে বলেন, মিয়া আপনি কে? কয় আমি একজন মুসাফির। বাদশাহ ডেকে বলেন, বাবা মনে কিছু নিবেন না, এটা শাহী দরবারের শাহী মহল, বলখের রাজধানী, কি বলে বলখের শাহী দরবারের সংসদ ভবন। বাবা, এটা মুসাফির খানা নয়, মুসাফির খানা মেহমান খানায় যান, যাত্রী ছাউনি দেওয়া আছে, ওখানে যান, ওখানে আপনি থাকেন, মুসাফিরদের জন্য ওখানে জায়গা। এটা শাহী দরবারের শাহী মহল, মুসাফির খানা না। কথাগুলো বুঝতে তো কষ্ট হয় না? বিরক্তি বাড়ছে নাকি? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বাদশাহ ডেকে বলেন, যান যান, আপনি মুসাফির খানায় যান। মুসাফির ডেকে বলে, বাদশাহ আপনি আমাকে বললেন এটা আপনার শাহী দরবার, মুসাফির খানা নয়। আমি একটু জানতে চাই, বাদশাহ বলুন তো, আপনি যে চেয়ারের মধ্যে বসে আছেন, এই চেয়ারের মধ্যে আপনার পূর্বে কে বসছিল? কয় আমার বাবা। কয় উনি কি আছেন? বলে না উনি নাই। কয় তার পূর্বে কে? বলে আমার দাদা। উনি কি আছেন? বলে না উনি নাই। ও বাদশাহ মহোদয়, মনে কিছু নিবেন না, আপনার পরে এই চেয়ারের মধ্যে বসবে কে? বলে আমার ছেলে। কয় তারপরে কে? কয় আমার নাতি। মুসাফির ডেকে বলে, বাদশাহ যে চেয়ারের মধ্যে মানুষ চিরকাল চিরস্থায়ী বসবাস করতে পারে না, বসতে পারে না, ওটা কোনোদিন শাহীর দরবার শাহী মহল হতে পারে না।
ওটার নামই হলো মুসাফির খানা। আমি যাই, আপনি থাকেন। ও আমার বেড়া, ও আমার বাবাজিরা, মুসাফির যায় আর কয় हम सब मुसाफिर हैं, कोई कबार ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा मानद, वतन रायत मी दारद, जो बुलबुल बरकफश बाशद, चमन रायत मी दारद। বাদশাকে বলে আপনি কে, একটু দাঁড়ান। মুসাফির গাট্টিটা কাদের মধ্যে নিয়ে ছোট্ট ছোট্ট কদম দিয়ে দেওয়ালের আবদাল হয়ে গেল। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম চেয়ার থেকে নামতে নামতে বাদশাহ নজরহীন হয়ে গেল। ভাইজান মুসাফিরকে আর দেখা যায় না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম আবার মন খারাপ করে বাবা শাহী মহলের মধ্যে এসে শাহী চেয়ারের মধ্যে বসে চিন্তা করতেছেন, হায় হায় কিছু বুঝলাম না। রাতে ওয়াজ করলো রাখাল, এখন ওয়াজ করে গেল মুসাফির। ইয়া হাম সব মুসাফির হায়, कोई कबर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा मानद, वतन रायत मी दारद, जो बुलबुल बरकफश बाशद, चमन रायत मी दारद। ला इलाहा जोर ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক ওয়াজ করলেন রাখাল, দুই নম্বর ওয়াজ করলো মুসাফির। আছে আর কয় ওয়াজ? জোরখন কয় ওয়াজ? এক ওয়াজ। বাদশা ভাইজান মন খারাপ করে বসে আছে। উজরে আলম ডেকে বলেন, বাদশা আপনার মন খারাপ, চলেন আমরা শিকারে যাই, মন ভালো হবে। কথা কোন ঠিক কিনা? যেমন আপনাদের এই কুয়াকাটা মোটামুটি 10 টাকা 20 টাকার মতো ভাড়া। সকাল সকাল হেঁটে গেলে ব্যায়াম হয়, আর যাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? এত কাছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কুয়াকাটা ঘুরতে আসে, মন খারাপ, মন ভালো করতে চায়। ঠিক উজিরে আলম ডেকে বলেন, আপনার মন খারাপ, চলেন আমরা সফরে যাই, শিকারে যাই। কয় চলো শিকার করতে যাই। শিকারে চলে গেলেন দলবল নিয়ে, শান শওকত নিয়ে। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, জঙ্গলের মধ্যে চলে গেলেন। উজরে আলম ডেকে বলেন, বাচ্চা ওই তো হরিণী দেখা যায়, তীর ধনুক মারেন, গায়ে লাগবে, মইরা যাবে, ধইরা নিয়ে আসবেন। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, বাদশা ইব্রাহিম ইবনে আদম তীর ধনুক টেনে পথ প্রদূষণের মধ্যে নিয়ে আসছেন। ছাইরা দিলেই গায়ে লাগবে, মইরা যাবে, ধইরা নিয়ে আসবে। যেই না মাত্র তীর ধনুক ছাড়া আরম্ভ করবেন ভাব, ছাইরা দিলেই গায়ে লাগবেন, অমনি হরিণী দৌড় মারল। হরিণীও দৌড়ায়, বাদশাও দৌড়ায়।
হুজুরে আলমরা ডেকে বলেন, হায় হায় কিছুই বুঝলাম না। বাচ্চাও দৌড়ায়, হরিণীও দৌড়ায়। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বাদশা যখন দাঁড়ায় যায়, হরিণীও দাঁড়ায় যায়। বাদশা আবার দৌড় শুরু করে, হরিণীও দৌড় শুরু করে। একটা পর্যায়ে বাবা বাদশা ইব্রাহিম ইবনে আদমের কানের মধ্যে হঠাৎ করে আওয়াজ আসলো, ও বাদশা এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। বাদশা দাঁড়াইয়া গেল। হরিণী এবার গান ফিরাইয়া তাকাইছে, তাকাইয়া আসমানের দিকে তাকা কইয়া, আল্লাহ আমি বোবা প্রাণী, তাই আপনার বান্দাকে আমি বুঝাইতে পারি না। আপনি যদি আমার জবান দেন তাহলে আমি আপনার বান্দাকে একটু ওয়াজ করতাম। ও আলিপুরের বাবাজিরা, ও সালামাঙ্গা হুজুরের মুরিদান মুতাল্লিকিন মুহিব্বিন ভাইরা, আমি একটু জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হরিণীর জবান খুলে দিতে পারে কি পারে না? বেপদার পর জন্দা ফায়দা ও কুনান তেবলে রাদার মহদে গুয়া ও কুনান আগে বামার কে হাওয়া মাহিদ হাদ বন্দে গারা দৌলত শাহিদ হাদ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ সবে মাত্র জন্মগ্রহণ করেছেন। বনি ইসরাইলের বেঈমানরা যখন আসলেন, মারিয়াম ডেকে বলেন, আমাকে জিজ্ঞেস করিও না, যা জিজ্ঞেস করবা আমার সন্তানকে জিজ্ঞেস করো। সবে মাত্র জন্মগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সবে মাত্র জন্মগ্রহণ করা নবজাতক শিশুর জবান খুলে দিয়েছে। আল্লাহ পারেন কি পারেন না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হরিণীর জবান খুলে গেল। এবার হরিণী ওয়াজ করতেছে, ও বাদশা ইব্রাহিম ইবনে আদম, জোরে কোন সুবহান, আর একটু জোরে কোন সুবহান। হরিণী ডেকে বলে, বাদশা আপনি আমাকে দীর্ঘক্ষণ দৌড়াইতেছেন, আপনি আমাকে শিকার করবেন, আপনার তীর আর ধনুক ধরে রাখছেন, আমাকে পথ প্রদর্শনের মধ্যে পাইলেই ছাইরা দিবেন, গায়ে লাগবে, মইরা যাব, ধইরা নিয়ে যাবেন। ও বাদশা আপনি কি জানেন, আপনার জন্ম লগ্ন থেকে শুরু করে অদ্য সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের হাতে মৃত্যু নামক একটা তীর ধনুক রেখে দিয়েছে। ও বাদশা ইব্রাহিম ইবনে আদম, ওয়ার্ডার হইতে দেরি হবে, আজরাইলের মৃত্যুর তীরটা আপনার গায়ে লাগতে দেরি করবে না। ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন। ও বাদশা, এখনো সময় আছে, ঠিক হয়ে যান। বাদশা ইব্রাহিম ইবনে আদম হাত থেকে তীর ধনুক খসে পড়ে গেল, মন খারাপ, ঘোরা ফিরাইয়া বাড়িতে চলে আসছেন। হুজুরে আলমকে ডেকে বলে, বাবারে এদিকে আও, এই নাও তোমাদের স্বর্ণের আংটি, তোমাদের কি দিলাম, এই নাও তোমাদের শাহী দরবারের পোশাক, তোমাদের কি দিয়ে দিলাম। ভাইজান সব কিছু ছাইরা দিয়া কয়, বাবারে আমার সন্তানরা এখনো নাবালক আছে, যখন তারা বয়স্ক হবে, প্রাপ্ত বয়স্ক উপনীত হবে, তখন সন্তানদেরকে রাজ্যের ভার বুঝাইয়া দিও, রাজ্যের দায়িত্ব আর চাবি তাদেরকে বুঝাইয়া দিও। আমি আল্লাহকে পাওয়ার জন্য সিরা কম্বল গায়ে দিয়া বের হইয়া গেলাম। হুজুরে আলম কয়, হায় হায়, বাদশার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। শাহী দরবারের শাহী খাদমত ছাইরা দিয়ে, আরামায়ের ছাইরা দিয়া কই রওনা করলাম। বাদশা কয়, আমারে বাধা দিও না। বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বাবা
জঙ্গলের মধ্যে চলে গেল। এই দরবার ওই দরবার, আল্লাহওয়ালাদের দরবার ঘুরে 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 12 বছর পরে বাবা বলকের শাহী পুষ্কুনির পারে এসে বসলো। ওই যে সিরা একটা কম্বল ছিল বাবা, ওই সিরা কম্বলটা সেলাই করতেছিল। এমন টাইমে ওই এলাকার মানুষগুলো পুষ্কুনির পারে গোসল করার জন্য এসে দেখে আমাদের বাদশার মতোই তো লাগে। খবর দিল রাজদরবার। হুজুরে আলম ডেকে আসলেন, ডেকে বলেন বাদশাহ আপনি তো আমাদের বাদশাহ। বলে হ্যাঁ। কয় আপনার এই অবস্থা কেন? আপনি সিরা কম্বলের মধ্যে কি পাইলেন? রাজ দরবারের শাহী বালাখানা শাহী খেদমত ছাইরা দিয়া আপনি এই সিরা কম্বলের মধ্যে কি পাইলেন? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল কাব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন এই কথা বলবার পরেই হাতের লোহার সুইটা বাবা শাহী দরবারের শাহী পুষ্করিণীর মধ্যে ফিক্কা মারল। কয় হুজুরে আলম তুমি দেখতে চাও এই সিরা কম্বলের মধ্যে কি পাইলাম? কহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম কয় ও পুষ্করিণীর মাছেরা তোমরা আমার সুইটা উঠায়া দাও। ভাইয়ারা আমার, পুষ্করিণীর প্রত্যেকটি মাছ যার যার মুখে করে এক একটা স্বর্ণের সুই উঠাইয়া নিয়ে আসলো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডেকে বলেন ও মাছেরা, যে স্বর্ণের কপালে লাথি মারলাম, স্বর্ণকে তালাক দিলাম, যে স্বর্ণকে আমি বর্জন করলাম, ওই স্বর্ণ তোমরা আমাকে আর দেখায়ও না। আমার যে লোহার সুইটা পড়ে গেছে ফেলাইয়া দিয়েছি, ওই লোহার সুইটা তোমরা আমাকে উঠাইয়া দাও। ভাইজান, তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে বর্ণনা আসছে, একটা মাছ ওই লোহার সুইটা মুখে নিয়ে আল্লাহ আল্লাহ বলতে বলতে পারে হাজির। 7,000 মাহিয়ে আল্লাহ, 7,000 মাহিয়ে আল্লাহ, সুজনে জরবর বেহার মাহিয়ে ও, সুজনে জরবর বেহার মাহিয়ে ও। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম মাছের মুখ থেকে সুইটা নিয়ে কয় ও হুজুরে আলম তুমি না জানতে চেয়েছ আমি এই সিরা কম্বলের মধ্যে কি পাইলাম? সুইটা করে বলতেছে রবরকার দাবে গফতা শেখায় আমির, রবরকার দাব গফতা শেখায় আমির, মুলকে হাকবে ইয়া চুনি মুলকে হাকিম, মুলকে হাকবে ইয়া চুনি মুলকে হাকিম। ও হুজুরে আলম শোনো, আমি শাহী রাজ দরবার সাইরা দিয়া কম্বলের মধ্যে আমি আমার আল্লাহকে পাইলাম। রবরকার দাবে গফতা শেখায় আমির, মুলকে হাকবে ইয়া চুনি মুলকে হাকিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা একটু জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 ওয়াজে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম সারা জগতের আউলিয়াদের মধ্যে 1 নম্বর আউলিয়া। কোন সুবহানাল্লাহ।
আর একটু জোরে কর না। আসুন ভাইরা, আমি এখন আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনাদের তো একদিন, প্রায় মাঠগুলোতে আমি 2 দিন, কিছু কিছু জায়গায় 3 দিন আমিই থাকি। তার কারণ একদিনে তাফসীর ব্যাখ্যা আলোচনা বুঝিয়ে কুল কিনার করা যায় না। কথা কোন ঠিক কিনা? কেমনে বুঝাবেন আর কেমনে আপনি কুল কিনার করবেন? দড়ি দড়ি আয়ে বেপায়া, কষ্ট হইতেছে। দড়ি দড়ি আয়ে বেপায়া, দড়ি তুফানে মৌজা ফজা, দিল ফগন্দি বে বিসমিল্লাহ মজরেহা ওয়া মুরসাহা। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসুন, তথাপিও হুজুর কেবলা আসার আগ পর্যন্ত যতটুকু আগানো যায়, কি কোন আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে আপনারা মাদ্রাসার তালেবে ইলমের মতন খুব মোহাব্বত দিয়ে শরীর নাড়ায়া মাথা জাগায়া বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে বসা, খুব খেয়াল করেন, তাফসীর শুরু হয়েছে, খুব সুন্দর একটা কথা সামনে আসতেছে। মক্কা শরীফের বড় বড় কাফের নেতারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওনারা নবীর দরবারে আসছে। এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার দরবারে আসতে চাই। আপনি বংশীয় ঘরের লোক, আপনার আব্বার পরিচয় আছে, আপনার দাদার পরিচয় আছে। হুজুর আমরা আপনার দরবারে আসতে চাই, কিন্তু আসবো কি করে? আপনার দরবারে যে গরিব সাহাবারা বসে থাকে, আপনার দরবারে বেলালের মতো গরিব সাহাবা, আম্মারের মতো গরিব সাহাবা, সোহেলের মতো গরিব সাহাবারা বসে থাকে, যাদের টুপি ঠিক নাই, জামা ঠিক নাই, গা থেকে ঘামের গন্ধ হয়, গরিব মানুষ, অসহায়, দুর্বল, পেট খালি, জামাই তালি, এমন লোকগুলো আপনার দরবারে বসে থাকে। এমন লোক থাকলে হুজুর আমরা আসতে পারি না, আমাদের সম্মান ঠিক থাকে না। হুজুর সরল মানুষ বললে বানাইছে, ঠিক আছে আগামীকাল আসবেন। তো কেন আসবেন বলেন? আবু জাহেল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার সঙ্গে দিন ধর্মের ব্যাপারে একটা কম্প্রোমাইজ করতে চাই। দিন ধর্মের ব্যাপারে আমরা একটু পরামর্শ করব, একটু শান্তি ফিরে আনা যায় কিনা আলোচনা করব। হুজুর ডেকে বলেন আমি তো শান্তি ফিরাইয়া আনতেছি, আবার অশান্তি লাগলো কয়। হুজুর এই ব্যাপারে আমরা বসবো, পরামর্শ করব, মিটিং অ্যাটেন্ড করব, তবে আপনার গরিব সাহাবারা বসা থাকলে আমরা আসতে পারবো না। হুজুর ডেকে বলেন বাবা আগামীকাল আপনারা আসুন। কোন সুবহানাল্লাহ।
পরের দিন সকালবেলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে আগমন করলেন। নবী আমার ডেকে বলে, বাবা বেলাল রে, এদিকে আও। বেলাল, তুমি আমার সামনে বসিও না, ওই দিকে গিয়া বসো। বেলাল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইতিপূর্বে আপনি কোনদিন এমন কথাটি বলেন নাই। হুজুর ডেকে বলে, বাবা বেলাল, মনে কিছু নিও না, মক্কার বড় বড় কাফের নেতারা, লিডাররা আমার দরবারে আসবে, তারা মিটিং অ্যাটেন্ড করবে। বেলাল, তুমি অল্প সময়ের জন্য ওই জায়গার মধ্যে গিয়া বসো। বেলাল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বললে তো আমরা যাবই, কিন্তু হুজুর আপনার চেহারা না দেখলে যে ভালো লাগে না, ওদিকে আমাদের যাইতে মনে চায় না। জোরে কান সুবহান। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, হুজুর, ক্ষুধা লাগে, ক্ষুধার যন্ত্রণায় টিকতে পারি না। যখন আমরা আপনার দরবারে আগমন করি, আপনার বরকতময় চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা লাগে না। হুজুর, মনে কত প্রশ্ন জাগে, আপনার দরবারে আসলে, আপনার চেহারার দিকে তাকাইলে আমরা সব প্রশ্নের জবাব পাওয়া যায়। হুজুর বলেন, বাবা যান, অল্প সময়ের মধ্যে আমি ডেকে আবার আমার সামনে আনব। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গেলাম, তবে তাড়াতাড়ি ডাক দিয়েন। নবীর মুহাব্বত, ভালোবাসা। অমনি হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আম্মার রে, তুমি ওই দিকে আসো। আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আম্মার রে, তুমিও বেলালের সঙ্গে গিয়া বসো। বেলালের সঙ্গে গিয়া বসো। আম্মার রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, ইতিপূর্বে আপনি এমন কথাটি কোনদিন বলেন নাই, কেন আমরা ওই কন্যারে গিয়া বসবো? হুজুর ডেকে বলেন, বাবা আম্মার, মক্কার বড় বড় কাফের নেতারা আমার সঙ্গে মিটিং অ্যাটেন্ড করবে, বিভিন্ন বিষয়ে পরামর্শ করবে, এই জন্য তোমাদেরকে বললাম ওই কন্যারে গিয়া বসো। হযরতে আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা না দেখলে যে আমাদের ভালো লাগে না। হুজুরের চেহারা কত সুন্দর ছিল, কম সুবহানাল্লাহ, আরো জোরে কম সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একদিন গভীর রাত হুজুরের বাড়ির মধ্যে গেলাম। হুজুরের বাড়িতে গিয়ে দেখি আল্লাহর নবী একটা চট বিছায়া বাইরে বসে রইল। আমি হুজুরকে সালাম দিলাম, হুজুর আমার সালামের জবাব নিল। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হযরতে জাবের বর্ণনা করেন, আমি বিবেক বিবেচনা করে দেখলাম আকাশের চন্দ্রের চাইতে জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা হাজার হাজার লক্ষ কোটি গুণ সুন্দর দেখা যায়। ও আমার বাবা, ও আমার বাবাজিরা, হযরতে জাবের বর্ণনা করেন, আমি আবার নজর করলাম পূর্ণিমার চাঁদের দিকে, আবার আমার হাবিবের দিকে তাকালাম। নজর করে দেখি পূর্ণিমার চাঁদের গায়ে কালো কালো দাগ আছে, রেখা আছে, কিন্তু আমার হাবিবের চেহারার মধ্যে কোনো কালো কালো দাগ দেখা যায় না। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন, ওয়া শামসি আফজালুস সামাই, فإن الشمس تطلع بعد فجري وشمسي تطلع بعد العشاء। খুব জোরে কোন তো সুবহানাল্লাহ, হয় না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, বিরক্তি ভাব আসছে নাকি?
আপনারা তো আব্বাস হুজুরের ক্লাসেরই ছাত্র, কি কর না কি কর? আপনারা সবাই আব্বাস হুজুরের কোরআনের ছাত্র, অতএব না বোঝার কোনো কারণ নাই। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন আসরের নামাজের পরে আল্লাহর হাবিবের একটা সিরা কম্বল সেলাই করতেছিলাম। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, হঠাৎ করে আমার হাত থেকে সইটা পড়ে মেঝেতে পড়ে গেল। আমি হাতালাম, সইটা পেলাম না। হঠাৎ করে মনে পড়ে গেল, আজকে না আমার ঘরে রহমাতাল লিল আলামিন আমার নবীর আসার প্রোগ্রাম আছে, হুজুর আসুক, আমি হুজুরের চেহারার আলো দিয়ে এই সইটা উঠাইয়া নিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, গভীর রাত ইশারের নামাজের বানে আমার ঘরের দরওয়াজার মধ্যে আঘাত করলো। অন্যান্য দিন আমি দরওয়াজার খিলি খুলে রাসূলুল্লাহর চেহারার দিকে নজর করতাম। আজকে আমি দরওয়াজার খিলি খুলে আল্লাহর নবীর চেহারার দিকে নজর না করে বাবা আমি মেজর দিকে তাকাইলাম। সইটা যে জায়গার মধ্যে পড়া ওই জায়গার মধ্যে তাকালাম, নজর করে দেখি রহমাতাল লিল আলামিনের চেহারার আলো দিয়ে সইটা ঝলমল করে জ্বলতেছে। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন। আমার নবী কত সুন্দর ছিল, আল্লাহু আকবার। ও আমার বাবা, ও আমার বাবাজিরা, নবী আমার কত সুন্দর ছিল। নবীর সৌন্দর্যের বর্ণনা দিলে আমি আর আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আগাইতে পারব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের একটা সূর্য রয়েছে, তোমাদের সূর্য রয়েছে আসমানে, উদিত হয় ফজরের নামাজের পরে। আমারও একটা সূর্য আছে, আমার সূর্যটা বাবা আসমানে নয়, আমার সূর্যটা আমার ঘরের মধ্যেই থাকে, উদিত হয় ইশারের নামাজের পরে। হযরত আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের যাইতে মনে চায় না, আপনার চেহারার দিকে না তাকাইলে আমাদের ভালো লাগে না। আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আম্মার রে, তথাপিও তুমি যাও, অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে ডেকে আনবো। ভাইজান এমন টাইমে হযরতে সুহাইল রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। আল্লাহর নবী সুহাইলকে একই উত্তর দিল, ও সুহাইল, তুমিও বেলাল আম্মারের সঙ্গে গিয়া ওই কন্যারে বসো। হযরত সুহাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কথাটি আপনি ইতিপূর্বে আমাদেরকে বলেন নাই, এখন কেন বলতেছেন? হুজুর বলেন, বাবা রে, মনে কিছু নিও না, কাফের নেতারা আমার সঙ্গে মিটিং অ্যাটেন্ড করবেন, ধর্মের ব্যাপারে কম্প্রোমাইজ করবেন, কথাবার্তা বলবেন। যাও বাবা যাও, ওই কন্যারে গিয়া বসো। তিন সাহাবা হযরত বেলাল, আম্মার, সুহাইল রাদিয়াল্লাহু আনহু বাবা যায় আর গাল ফিরাইয়া আমার নবী রহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকায়। নবী হাত উঠিয়ে কয়, বাবা যাও যাও, আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমার সামনে আনব। এর মধ্যে দিয়া মক্কার বড় বড় কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান আগমন করল। ডেকে আল্লাহর নবীর সামনে বসলেন। আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি পাইলেন? হুজুরকে আমি আমার কি করলাম? কয় দেশের মধ্যে একটা গন্ডগোল লাগাইয়া দিছেন। হুজুর কয়, কি গন্ডগোল লাগাইলেন?
আবু জেহেল কয় আমরা আমাদের ধর্মের উপরে অটল ছিলাম, বাপদাদার ধর্মই তো আমাদের ভালো ছিল, আপনি কেন আবার নতুন একটা ধর্মের আবির্ভাব ঘটাইলেন? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা যাবে না। হুজুর বলেন তাহলে আমি করব কি, আপনারাই বলেন। আবু জেহেল কয় হুজুর মনে কিছু নেবেন না, বছর 6 মাস আপনি আমাদের ধর্ম মানবেন, আবার 6 মাস আমরা আপনার ধর্ম মানব। 6 মাস আপনি আমাদের সঙ্গে পূজা পাচরা করবেন, মন্দিরে যাবেন, মূর্তি পূজা করবেন, ভক্তি শ্রদ্ধা করবেন, আবার 6 মাস আমরা আপনার সঙ্গে মসজিদে যাব, কালমা পড়ব, রুকু সেজদা করব, আপনার কথা মানব। হুজুর এমনটা হইলে ভালো হয়, আপনারটাও ঠিক থাকলো, আমাদেরটাও ঠিক থাকলো। বছরের 6 মাস আমরা আপনাকে মানব, আবার পরের 6 মাস আপনি আমাদের মূর্তিকে মানবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর কয় আর কোন কথা আছে? কয় আছে তো, কেউ বলেন। এই দিক দিয়া আল্লাহ নবীর সঙ্গে আবু জেহেল, উতবা সাহেবা, আবু সুফিয়ান এদের ধর্মের ব্যাপারে মিটিং এটা চলছে। ইতিমধ্যেই অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। চোখে দেখা না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার হুজুর মাঝে মাঝে বলতেন না এরকম, কষ্ট হয়, বিরক্তি বাড়ছে। আল্লাহ, অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। আল্লাহর নবী যেই জায়গায় বসেন একটু কোণারে দাঁড়ায়, কয় নবীজি আপনি কোন দিক দিয়ে বসছেন? চোখে দেখে না তো, হাতের মধ্যে লাঠি। হুজুর ডেকে বলেন বাবা আম্মার রে, ও বাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে, আমি এই দিকে আসছি, তুমি আসো। বাবা অন্ধ সাহাবা, চোখে দেখে না, হাতের মধ্যে লাঠি করে আন্দাজ করে করে আল্লাহ নবীর গায়ের গ্যারান শুনতে শুনতে নবীর দরবারে হাজির হয়ে গেল। ভাইজান অন্ধ সাহাবাকে দেখে আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠল, আবু লাহাব রাগ হয়ে গেল, উতবা সাহেবা নাক ছিটকাইতেছে, ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আগেই বলেছি এমন গরিব অসহায় দুর্বল সাহাবা থাকলে আমরা আসতে পারবো না, এদের সঙ্গে আমাদের যায় না, আমরা বড় ধনী বাড়িওয়ালা গাড়িওয়ালা। এমন কিছু আছে না? যেরকম আছে না, আমাদের টাকা পয়সার অভাব নাই, মালের অভাব নাই, ধনের অভাব নাই। আলিপুর বাজারের সব চাইতে বড় ব্যবসায়ী, কথার কথা আলিপুর কি বলে, আলিপুরের সব চাইতে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। হুজুরেরা গরিব, এদের সঙ্গে আমাদের যায় না কেন? আপনার অন্ধ সাহাবা উপস্থিত হলো। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর নবী অন্ধ সাহাবাকে হাত বুলাইয়া ডেকে বলে বাবা রে, ওই ডান দিক কর্নারে বেলাল, আম্মার, সোহেল বসা আছে, যাও বাবা যাও, ওদিকে গিয়া বসো, অল্প সময়ের মধ্যে আমরা তোমাকে ডেকে আনবো। বাবা শোনো, আমার সামনে মক্কার বড় বড় কাফের নেতারা মিটিং অ্যাটেন্ড করতেছে, তোমরা যাও যাও, অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে সামনে আনবো। জোরে কম সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনায় আসছে, অন্ধ সাহাবা কান্না দিছে, কয় হুজুর আমি আপনাকে চোখে দেখি না, কিন্তু হুজুর আপনার গায়ের জ্ঞান সঙ্গে সঙ্গে আমি আপনার দরবারে আসি। হুজুর বাড়ির মধ্যে ভাল লাগে না, হুজুর আপনার দরবারে আসলে আমাদের মন ভালো হয়ে যায়। হুজুর বলে বাবা যাও,
অল্প সময়ের মধ্যে ডেকে আনবো। অন্ধ সাহাবা যায় আর কই হুজুর গেলাম কিন্তু মন রে মানাইতে পারি না। জোরে কম সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার হাজিরা, যেমন কিছু মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন এমন রয়েছেন বছরে একবার সলা ভাঙা যায়, বছরে একবার সর্বনাই যায়, বছরে একবার কি বলে ওই উজানি যায়। যাওয়ার পরে আসার পরে আবার ভাইজান সময় গণে, তারিখ গণে, কোন দিন সলা ভাঙ্গা দরবারের মাহফিল হবে। এমন আছে না নাই? তারিখ গণে, সময় গণে, মাস গণে, কোন দিন উজানের মাহফিল হবে, কোন দিন কোন মাসে সরমনায়ের দরবারের মাহফিল হবে। এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা, পাগল বান্দা আছে, এই যে মাহফিল শেষ হয়ে যাবে আবার আগামী বছর পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলে মাস গণবে, তারিখ গণবে, আলিপুর রশিদিয়া মাদ্রাসার মাহফিলটা কবে হবে, কবে হবে, শুধু মনের মধ্যে একটা তামান্না অভিপ্রায় থাকে কি থাকে না? ভাল লাগে, মোহাব্বত করে। তাই অন্ধ সাহাবা ওই কন্যারে গিয়া কয়, বেলাল কই রে? বেলাল বলে, এই তো আমি আছি। আও। হাত ধরে টান দিয়া বসাইছেন। বসাবার পরে অন্ধ সাহাবা আল্লাহ কয়ে চিৎকার দিয়া উঠছেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও যে অন্ধ সাহাবা ওই কন্যারে গিয়া আল্লাহ কয়া চিৎকার দিয়া উঠছে। কিতাবের মধ্যে আসছে বাবা, তাফসীরের বর্ণনায় আসছে, ওই অন্ধ সাহাবার আল্লাহর আওয়াজ, আল্লাহ বলার শব্দ আরশ মহল্লা পর্যন্ত বুঝিয়া গেছে। তুই আশিক বজাহের দার শরিয়াত, তুই আশিক বজাহের দার শরিয়াত, তুই माशूक बातंदार तरीक़त, इश्क़ बाजी बुत पुरुस्ती तूने मुझको दे दिया, ले गया तू बकरारी बेकरारी दे दिया। मन गुंजम दर ज़मीन आसमां, लेके गुंजम दर क़ुलूबे मोमिना, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। मुस्त आशिक मुस्त माशूक बादशाह है माले मस्त, मुस्त आशिक मुस्त माशूक बादशाह है माले मस्त। जीरे मस्त मीरे मस्त शेख दरस्तार मस्त, जीरे मस्त मीरे मस्त शेख दरस्तार मस्त। दिल हो आईना तेरे दीदार का, दिल हो आईना तेरे दीदार का, सिर झुका को देख लो तेरे जमाल। खूब जोर कौन सुभान अल्लाह। পাগলার আওয়াজ আরশ মহল্লা পর্যন্ত বুঝে গেছে। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, জমিনে এমন কিছু বান্দা আছে যারা বসা থাকে জমিনে, দিল সওয়ার করা আরশ আজিমে আছে না নাই? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমাদের তরিকার মুরব্বী ফকিহুল মিল্লাত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওলিও আজিজ সৈয়দ বেরলভী, ওলিও আজিজ সৈয়দ বেরলভী, হাজিও কাসেম আহমদ গঙ্গুহি, হাজিও কাসেম আহমদ গঙ্গুহি। রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি বাবা, রশিদ রহমতুল্লাহ আলাইহি বাবা কোথাও রওনা করলেন, কোথাও সফরে রওনা করলেন। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। হুজুর ডেকে বলে, বাবা রে হুজুর পানি আনো। হুজুর পানি আনলেন। মুরিদানরা ডেকে বলে, হুজুর এই নেন হুজুর পানি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হুজুর পানি মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ থেকে ফালাইয়া দিলেন। মুরিদানরা ডেকে বলেন, হুজুর কোনো সমস্যা? হুজুর ডেকে বলেন, বাবারে পানি সম্পূর্ণ তিতা, মুখে দেওয়া না যায় না। বাবা আসো, সবাই মিলে আসো। জিকির আজকার করলেন, তালিম তরবিয়ত করলেন, দোয়া করলেন।
দোয়া করবার পরে ডেকে বলে বাবারে এবার পানি আনো। এবার যখন পানি আনলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই মুখের মধ্যে নিয়ে বলে বাবা এবার পানির স্বাদ ঠিক আছে। একজন মুরিদ বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, কিছুই তো বুঝলাম না। প্রথম পানি ওই কুয়ার মধ্যে থেকে আনলাম, যেই পানি লাস্ট আনছিলাম হুজুর ডেকে বলে বাবারে একই কুয়ার পানি প্রথমে যখন মুখের মধ্যে নিয়েছিলাম তখন দেখি তিতা। সঙ্গে সঙ্গে আমি মোরাকাবা করলাম, জলচকির মধ্যে বসা মোরাকাবা করিয়া ভাইজান মুহূর্তের মধ্যে আরশ মহল্লা পর্যন্ত সওয়ার করিয়া আসছে। ডেকে ডেকে বলে বাবারে আমি খবর নিয়ে দেখি অত্র এলাকার কবরের মধ্যে আযাব হইতেছে, যার কারণে পানিগুলো তিতা হয়ে গেছে। আমি তোমাদেরকে নিয়ে দোয়া কালাম বললাম, জিকির আজকার করলাম, জিকির আজকার করিয়া মুর্তাকানের উপরে রোহে বক্সিয়া করে দিলাম। এবার পানি আনছো, আমি আবার আমার দিলের তাওয়াজ্জু দিয়া খবর নিয়ে দেখি কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিছে, তাই পানিগুলো সম্পূর্ণ মিষ্টি হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুরের পীর, ওই তো সলামাঙ্গা দরবারের এক কর্নারে ঘুমায় আছে, নিরুম নিজালা ঘুমাইতেছে আল্লাহর ওলি আব্দুর রশিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি। নিজুম নিরালা ঘুমায় আছে, কেউ ডাকে না, কেউ ডাকবে না, বাবা আর কোনদিনও আমাদেরকে ডাকবে না। আমার রাহবারে কামেলের পীর আপনাদের মুরব্বী সলামাঙ্গার হযরত রহমতুল্লাহ আলাইহি জীবনে বহুত কেরামতি দেখাইছেন। আমি আমার হুজুরের মুখ থেকে বহু কেরামতির কথা হুজুরের শুনেছি, কথা বলেন ঠিক কিনা? ওই হুজুরেরই বংশধর, রক্ত আপনার আল্লাহর ওলি অল্প সময়ের মধ্যে আমাদের সামনে আসবেন। ভাইজান হুজুর যখন আসবেন হুজুরের চেহারার দিকে তাকায়া থাকবেন, কি হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার বরকতময় নূরানি চেহারার দিকে তাকাই, কত ভালো লাগে, মন ভরে দেখি। হুজুর আপনার আখিরি জামানার উম্মতরা আপনাকে পাইল না, আপনাকে একটিবারের জন্য দেখলো না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরামরা আমার উম্মতদেরকে বলে দিও, মান নাযারা ইলা ওয়াজহিন আলিমিন তাকিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। ও সাহাবায়ে কেরামরা আমার আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, আখির জামানার দুর্যোগময় মুহূর্তে তারা যদি ওই টাইমে কোনো একজন হক্কানি আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকায়, তারা যেন সরাসরি আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালো। অতএব বাবা আসুন, হুজুর যখন আসবেন হুজুরের চেহারার দিকে আমরা তাকায়া থাকবো, মনে মনে ভাববো নবী পাই নাই কিন্তু নবীর ওয়ারিস পেয়েছি, কথা কোন ঠিক কিনা? ওই পাগলা অন্ধ সাহাবা, জান্নাতি সাহাবা আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিছে, আরশ মহল্লা গরম হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে, নোকসান হবে? ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি আবেগ ভরা কণ্ঠ আর মুহাব্বত নিয়া একবার সুবহানাল্লাহ উচ্চারণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে গোটা দুনিয়া ব্যাপী সওয়াব দিয়া ভরপুর করে দেয়। নবরবাদে রক্তে সেহের গাও শাম وسرير سليمان عليه السلام وسرير سليمان عليه السلام فساسي صالح معني محقق شود بخاقاني
कि एकदम बखुदा बूदन बेअज तख्ते सुलेमानी गलब गुप्ती खता कर दी हकीकत रानमीदानी कि एकदम बखुदा बूदन बेअज तख्ते दुजानी खूब जोर कौन सुभान আর একটু জোরে কোন সুবহানাল্লাহ সাইর সাহাবা কর্নারে পাগলামি করতেছে নবী ইন্দা আবু জেহেলের সঙ্গে মিটিং করে আল্লাহর নবী বলেন চাচা আবু জেহেল 6 মাস আপনার ধর্ম আমরা মানব আবার 6 মাস আপনি আমাদের ধর্ম মানবেন এর সিদ্ধান্ত আমার হাতে না এর সিদ্ধান্ত উপর থেকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন উনি যখন সিদ্ধান্ত দিবেন আমি ওই সিদ্ধান্তের খবর আপনাদেরকে পৌঁছাতে পারবো ধৈর্য ধরুন ওয়েট করুন দেখি উপর থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা এই মিটিং এর রেজুলেশন আমি পাস করতে পারবো না এই মিটিং এর রেজুলেশন পাস করবে আরশ মহল্লা হতে এখান দিয়া বুঝে কন্যারে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামরা পাগলামি করতেছে মুনাজাত দিছে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলানা আপনার নবী আমাদেরকে দূরে সরায়া রাখছেন আল্লাহ মন মানে না তাড়াতাড়ি নেন আল্লাহ মন মানে না তাড়াতাড়ি নেন আল্লাহ একটু নবীর সামনে বসতে চাই ইয়া আল্লাহ আপনার নবী দরবার থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়েছে ইয়া আল্লাহ আপনি আপনার দরবার থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়েন না এই দিক দিয়ে ভাইজান মুনাজাত চলতেছে ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে জিবরাইল আর দেরি করা যাবে না আর দেরি করা যাবে না ওই যে কন্যারে বসিয়া বসিয়া পাগলারা পাগলামি শুরু করছেন তাদের পাগলামির খবর আমার আরশ মহল্লা পর্যন্ত পৌঁছিয়া গেছে নবীর দরবারে যাও এই আয়াত নিয়ে যাও আর নবীকে বলো ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু রাগ করতেছ না আমার লোক আমি কি বলবো আল্লাহ কি সমাধানটা দিলেন বলবো সবাই শুনতে রাজি আছেন তো কারা কারা দুইটা হাত খোদারা দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হয় না ঈমান নামাজে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ওয়াজ মাহফিল যেখানে আল্লাহ ওয়ালারা যেখানে আলেম ওলামারা যেখানে পীরে মাশায়েখরা যেখানে নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক বলে না অনেকে দেখি যে একটু জিমাইতেছে তাই একটু নাড়াচাড়া দিল তার কারণ হলো ভাইজান ওয়াজ শোনারও একটা নিয়ম আছে বলারও একটা নিয়ম আছে কথা কোন ঠিক কিনা এলোমেলো ওয়াজ আমি করতে পারি না আর আপনাদের বসা দেখে যতটুকু বুঝলাম আপনারাও এলোমেলো ওয়াজ শুনতে পারেন না আপনারা যেভাবে ফাস্ট বসছেন আমি তো মনে করি যদি সারা রাত হয় মনে উঠবেন না কি কোন ঠিক কিনা আল্লাহ কবুল করুক বলে না মাঠ ছিল ফাঁকা ফাঁকা আল্লাহর রহমতে মোটামুটি এখন ভরা ভরা লাগে এখনো অনেক লোক বাজারে বাজারে ঘুরে আছে না নাই এত সুন্দর পরিবেশ আপনি আর কোথায় পাবেন এত সুন্দর বাজার
এত সুন্দর মার্কেট আপনি কোথায় পাবেন? কথা কোন ঠিক কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। ভাইজান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী রিসিভ করতেন চুপচাপ থাকতেন। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহর হাবিবের ঘাড় নিচু হয়ে যেত। জোরে কইলেন না? যেমন আল্লাহর নবী সানিয়াতুল বেদা পাহাড় পাড়ি দিয়া হিজরতের পরপরই এখনো মদিনায় ঢোকেন নাই, মদিনায় ঢুকবেন। সানিয়াতুল বেদা পাহাড়ের উপরে উঠলেই মদিনার সিটি শহর দেখা যায়। মদিনায় যাইতে মনে চাই কি চায় না? জোরে কোন চাই কি চায় না? আল্লাহ মক্কা মদিনাকে কত রঙে ঢঙ্গে সাজাইছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে জীবনে একবার হইল আপনার ঘর, আপনার হাবিবের রওজা দেখার সুযোগ করে দেন। জোরে চিল্লে এখন আল্লাহুম্মা আমিন। আমার আগে আপনাদের এই অঞ্চলের প্রসিদ্ধ বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম সরওয়ারি সাহেব, খাদেম চলাভাঙ্গা দরবার, হুজুরে হুজুরের সুললিত কণ্ঠে খুব সুন্দর বয়ান করছে। কথা কোন ঠিক কিনা? এক এক ফুলের এক এক গেরা, হার গুলেরা রঙ্গে বইয়ে দেগা রাস্তা, এক এক মাসের এক এক স্বাদ। আমি হুজুরের নাম বহুত শুনছি, দেখার সুযোগ হয় না। এবার আল্লাহ একেবারে দেখা করাইয়া দিছে। আসরের নামাজের পরবার একটু কুয়াকাটা আমনগর সমুদ্র সৈকতের পাড়ে গেছিলাম। সবাই যায়, জীবনে আসলাম না, নতুন আসলাম, আবার কবে না কবে আসি তার তো আর গ্যারান্টি নাই। সুযোগ যেহেতু আছে একটু ঘুরে আসি। কি আর করবো বোঝেন তো, পরিবেশ তো নাই ঘোরা। দুনিয়া চলে গেছে বেহায়া বেপরোয়া পর্দাহীনতার দিকে। কথা কোন ঠিক কি? আমরা আলেম ওলামারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালারা যে একটু কুয়াকাটা পারে গিয়ে ঘুরবো, ওই সুযোগটা নাই। কারণ যেদিকে তাকাই ওদিকেই বেহায়া নারীর ছয়লা। কথা কোন ঠিক কিনা? তবে সবাই যে আমার বেহায়া নারী তা না। মাঝে মধ্যে পর্দার হালতেও অনেকে দেখতে আসে। যাদের মন ভালো তাদেরটা ভালো। গেলাম, আজান হয়ে গেল মাগরিবের। আমার দুইজন সাথী দিয়েছে খেদমতের জন্য। আমি বললাম নামাজটা পড়ি। ঢোকলাম মসজিদে, নামাজ কালাম পড়ে দেখি রফিকুল ইসলাম সরওয়ারি সব মসজিদ থেকেও বের হয়। আমি কইলাম সরওয়ারি সাহেবের মতোই তো লাগে, ইউটিউবে দেখছি। বের হয়ে হুজুরের সালাম দিলাম। আমি আগে হুজুরে আমারও কয় আপনার আব্বাদি সাহেব না? আমি কই যে কহ আমিও আপনার ইউটিউবে দেখছিলাম। তা আমিও কই আমিও আপনার ইউটিউবে দেখছি। মানে আমাকে পরিচয় পর্ব প্রথম ইউটিউবে। এরপরে চার দোকানে ঢুকলাম, হুজুরে আমার চা খাওয়াল। আমি বিলটা দিতে চাইছিলাম, হুজুরে কয় না আপনি মেহমান। মানে কায়দা বোঝে। কথা কোন ঠিক কিনা? বাও বোঝে। বাও না বুঝলে কি ওই জায়গার তন টাকাগুলো এই জায়গায় আনে? এক পকেটের টাকা অন্যের পকেটে যাওয়া এত সহজ না। দুনিয়ার সব সহজ হতে পারে, আপনার টাকা আমার পকেটে আসবে বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? দেখেন না কেমনে বসন ভঙ্গি দিয়া কায়দা কানুন কইরা টাকাগুলি নিয়ে গেছে। তবে যারা দিছেন তারা ঠগেন না। কি কোন ঠকছে? জোরে কোন ঠকছে? ঠগেন না। আসুন আমি ধারাবাহিক কথা বলি, মাঝখানে কোথাও যাই না, কিন্তু আপনাদের বসার আগ্রহ দেখিয়া আমার এদিক সেদিক যাইতে মনে চায়।
যেহেতু আল্লাহই বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা, আল্লাহ বলেন আপনি উদাহরণ দিয়ে আমার বান্দাদেরকে বুঝাবেন, প্রয়োজনে উদাহরণ দিতে গিয়া ডানে বামে যাবেন। এই জন্য আমি আমার মূল ঠিক রেখে ডানে বামে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি। কোন আলহামদুলিল্লাহ। কষ্ট পাইতেছে, বিরক্ত বাবাটছে, জিকির করা যাবে জবানে খোলে ইমানের সাথে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আটসবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইল গেল কেহুই থাকতে পারল না, কত আইল গেল কেহুই থাকতে পারল না। বিদেশ গেলে দেশে ফিরা আসা যায়, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই। লা ইলাহা, জবান খুলে উচ্চ আওয়াজে ঈমানের সাথে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 রাত ব্যাপী বার্ষিক মাহফিলের আজ আখিরি মুনাজাত। আমরা হযরত পীর সাহেব হুজুরের হাতের সাথে হাত মিলাইয়া আল্লাহর দরবারে আব্বা আম্মার কথা স্মরণ করে, জীবনের গুনাহের কথা স্মরণ করে করে কান্নাকাটি করে এরপরে বাড়িতে যাব। কি কোন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে নাকি আবার তবারকও আছে। কোন আলহামদুলিল্লাহ। খুব খুশি না? খাওয়ানোর কথা আর বিয়ার কথা হলে পাবলিক আর বাঙালি খুব খুশি হয়। 70 বছর বয়স চাচার যদি কোন চাচা বিয়া করবেন, দেখবেন চাচা একটা হাসি দিব। কথা কোন ঠিক কিনা? ভিতরে ভিতরে খুশি আর খাওয়ানোর কথা হলে তার খুশি নাই। বসেন, হুজুর যত সময় আসবে, যত সময় মুনাজাত হবে, যত সময় খাবার হবে, এর আগে আমরা সামনের দিকে আগাই। কথা কোন ঠিক কিনা? যে কথা বলতে গিয়া অন্যদিকে চলে গেলাম। হুজুর সানিয়াতুল বেদা পাহাড়ের উপরে দাঁড়ালেন।
সঙ্গে মতান্তরে 40 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন উপস্থিত আছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘোড়া জমিনে বসে যাচ্ছে, নবীর ঘাড় নিচু হয়ে যাচ্ছে। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি স্বাস্থ্য খারাপ হলো নাকি, কোনো সমস্যা হলো নাকি? আল্লাহর নবী ডেকে বলেন, না বাবা, আমার স্বাস্থ্য খারাপ হয় নাই, কোনো সমস্যা হয় নাই। বাবা শোনো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে পবিত্র জুমার নামাজের আয়াত নাজিল করলো, যার কারণে আমার গোড়াও গান নিচু হয়ে যাচ্ছে। পবিত্র জুমার তেলাওয়াত, জুমার নামাজের আয়াতের ওজন এত ছিল। হুজুর বর্ণনা করেন, যখন পবিত্র জুমার আয়াত আমার উপর নাজিল হয়, আমার ঘোড়ার আমি নিচু হয়ে যাচ্ছি। তার মানে কোরআনুল কারীমের আয়াতের ওজন বরদাস্ত করতে পারতেছি না। ভাইজান, আল্লাহর কালাম হলো ওহী, ওহীর ওজন একমাত্র নবী রাসূলুল্লাহ ছাড়া আর কেউ বরদাস্ত করতে পারবে না। জিবরাইল হুজুরের সামনে বসা, মনে আছে কি? জোরে কোন, মনে আছে কি? সমাধানটা কি? যখন জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে এই আয়াত শুনাইতেছেন, হুজুর নিচের দিক দিয়া খুব রাগ হইতেছিলেন। কোন সুবহানাল্লাহ। জিবরাইলের উপর রাগ না, আয়াতের মেজদাক, আয়াতের অর্থ, আয়াতের ভাবমূর্তি এরকম। আল্লাহর হাবিব আয়াত শুনি আবু জাহিলের উপর গরম হইতে আছে। কোন সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। খুব জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে হুজুর আয়াত গ্রহণ করে, ওহী গ্রহণ করে বড় বড় চোখ করে তাকাইছে। কোন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীর বড় চোখ দেখিয়া আবু লাহাবের কয়, আবু লাহাব তরাতরি ভাগ, ওঠ, নবীর চেহারা দেখছো? আল্লাহু আকবার বলে। রাগ আইতেছে। জি, আমিও শেষ ইনশাআল্লাহ। নবী মনে রাগাইতেছে, ওঠ, তাড়াতাড়ি ওঠ। আবু লাহাব কয়, ভাই আইসি একটা সমাধান দিব না? নবী তো বলছেন সমাধান দিবেন, তো সমাধানটা কি আসলো জানা দরকার না। উতবা সাহাবে কয়, ভাই কি জানবি? নবীর চেহারার দিকে তাকাও, লাল হয়ে গেছে। আল্লাহর নবী মাথা নিচ দিক থেকে উপরের দিকে উঠে বলতেছে, ও চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, আবু সুফিয়ান, তাড়াতাড়ি ওঠেন, জায়গা ত্যাগ করেন। উপর থেকে বারবার মেসেজ আসতেছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি। ওগো নবীজি, আপনি কাদের সঙ্গে জোরে বসলেন? আপনি কাদের সঙ্গে জড়বেন, কাদের সঙ্গে বসবেন, আর আপনি কাদের সঙ্গে বসলেন? আপনি কাদেরকে উঠাইয়া কাদেরকে বসাইছেন? আপনি কি জানেন আপনার সামনে কারা বসল? আর আপনি কি জানেন কাদেরকে আপনি উঠাইয়া দিয়েছেন? বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আপনি এমন লোকদেরকে উঠাইয়া দিয়েছেন যাদের অন্তরে আমি আল্লাহ বিরাজমান।
এমন লোকদেরকে আপনি আপনার দরবার থেকে দূরে সরাইয়া রাখছেন যাদের অন্তরে আমি আল্লাহ সর্বদা বিরাজমান থাকি। মান্না গুঞ্জাম দর জমিন आसमां लेके गुंजम दर कुलूबे मोमिना अल्लाह हाज़िरीन अल्लाह नाज़िरीन अल्लाह हाज़िरीन अल्लाह नाज़िरीन अल्लाह माई अल्लाह शाहिदी या रसूल अल्लाह या हबीब अल्लाह हुजूर आपने कादिर के उठाया कादिर के बसाएছেন वस्बिर नफ्सका माअल्लाযीना यदऊना रब्बाहुम যাদের অন্তরে আমি আল্লাহ থাকি সকাল সন্ধ্যা যারা আমাকে ডাকে সকাল সন্ধ্যা যারা আমি আল্লাহকে প্রেমের আগুনে বাসায়া দেয় যাদের অন্তরে আমি মাওলার প্রেমের আগুন আছে শরাবে মোহাব্বত পেলা দে খুদায়া शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया वो अमर भाईरा वो अमर बाबाजीरा जे अंतर आगुन आछे खोसा मारले आगुन धरे যে মেসির কাঠির মধ্যে বারুদ আছে একটা খোসা দিলে আগুন ধরে যে অন্তরে মাওলার মোহাব্বত আছে ওই অন্তরে মাওলার প্রেমিকরা মাওলার কথা শুনলেই ঠিক থাকতে পারে না। এজন্যই তো আল্লাহ ওয়ালারা বলেন শরাবে মোহাব্বত পেলা দে খুদায়া मोहब्बत की आतिश जला दे खुदाया। ओ नबीजी आपने काদের के उठाया काদের के বসাইছেন যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর শরণ আছে ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তাদের থেকে মুখ ফিরাবেন না কোনো কারণে তাদের থেকে আপনি মুখ ফিরাবেন না তাদের থেকে আপনি নজর ফিরাবেন না তাদের শরণ আপনার অন্তরের মধ্যে রয়েছে তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া আপনি দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাবেন না দুনিয়ার শান শৌকতের দিকে তাকাবেন না দুনিয়ার জিনাতের দিকে তাকাবেন না আপনি বড় লোকের দিকে তাকাবেন না আপনি উপরের দিকে তাকাবেন না নিচের দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ইয়া রাসূলুল্লাহ যাদের অন্তর আমি আল্লাহর শরণ থেকে গাফেল যাদের অন্তরে আমি আল্লাহর শরণ নাই যারা সকাল বিকাল আমি আল্লাহকে ডাকে না যারা সকাল বিকাল আমি আল্লাহকে স্মরণ করে না যাদের অন্তরকে আমি আল্লাহ আমার শরণ থেকে আমার ইয়াদ থেকে গাফেল করে দিয়েছি আপনি তাদেরকে নিয়ে বসবেন না তাদের সঙ্গে জড়বেন না। আন কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা আপনি ওই দলকে অনুসরণ করবেন না অনুকরণ করবেন না যেই দল আমাকে মানে না আমার কথা শুনে না আমার কথা বোঝে না যারা আমি আল্লাহর আইন চায় না আমি আল্লাহর বিধান চায় না এমন দলকে কোনোদিন আপনি অনুসরণ করবেন না। ওয়া কানা আমরুহু ফুরতা যদি আপনি এমনটি মানেন এমনটি করেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। হুজুরে ওহীন রিসিভ করার পরে কয় চাচা তাড়াতাড়ি ওঠে উপর থেকে চাপ দিছে তাড়াতাড়ি ওঠে তবে যাওয়ার আগে শুনিয়ে দেই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও চাচা আবু জাহেল, জান তবে সিদ্ধান্ত নিয়ে নেন। আল্লাহ বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়রা, হে কাফের দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি তোমরা সেই রবকে মানো না। এক কথায় আমি যাকে আল্লাহ বলে মানি তোমরা তাকে মানো না। এক কথায় আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অপর আয়াতে বলেন, তোমরা যাকে আল্লাহ বলে মানো ইবাদত করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের ইবাদত করি না, তাদেরকে মানি না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, নবী আমার ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি পরের কথা শুনিয়া দেন। ও আবু জেহেল, আপনি যান যান, তবে কথা শুনেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, নবী আপনি বলে দেন, ইসলাম ধর্ম সত্য ধর্ম, কোরআন সত্য কোরআন, ইসলামের বাণী সত্য বাণী, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চাইবে ইসলাম মানবে, যার মনে চাইবে না ইসলাম মানবে না। যার মানে লয় কোরআন মানবে, যার মানে লয় না কোরআন মানবে না। যার মানে লয় আল্লাহ আল্লাহ রসুলের পথে চলবে, যার মনে চায় না আল্লাহ আল্লাহ রসুলের পথে চলবে না। তবে চাচা শুনুন, যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলবে না, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় কঠিন আযাব প্রস্তুত করে রেখেছে। আর সামনে বাড়াবো না, আমার হুজুর চলে আসছেন, কোন আলহামদুলিল্লাহ। লাস্টে একটা মিনিট আমি কথার ফিনিশিংটা দিয়ে যাচ্ছি। আবু জেহেল, উতবা, সাহেবা, নেতারা, কাফেররা এই আয়াত শুনিয়া তাড়াতাড়ি ভাগছে। কিসের সমাধান আর কিসের কি? ধর্ম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম নিয়ে কোনো সন্ধি চুক্তি নাই। কথা বলেন ঠিক কি না? যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, এটাই মানবে। নবী এবার ও যে পাগলরা, মনে আছে তো, ডাইকে আনছে, বেলাল কি পাগলামি করছিলা, 800 আজিম পর্যন্ত খবর হইছে। বেলাল কয়, হুজুর আমি কিচ্ছু বলি নাই, ছোট্ট পোলা মারের মতো কয়, হুজুর কিচ্ছু কই নাই হুজুর। ও আম্মার রে, তুমি কি বলছিলা? আমার কয়, না হুজুর আমি কিছু বলি নাই। হুজুর কয়, না কিছু বলছো। তোমরা কিছু না বললে কিন্তু আমার কাছে খবর আসে না। তোমরা যেহেতু কিছু বলেছো, আমার কাছে খবর চলে আসছে তোমরা নাকি জাকিরিন, তোমাদের অন্তরে নাকি আল্লাহর প্রেম আর ভালোবাসা আছে। এবার সুহাইল রাদিয়াল্লাহু আনহু কয়, হুজুর আমরা কিছু বলি নাই, শুধু মুনাজাত দিছিলাম, ইয়া আল্লাহ আপনার নবীর দরবার থেকে আমাদেরকে একটু দূরে সরাইছে, আল্লাহ আপনার দরবার থেকে আমাদেরকে দূরে সরাইয়া রাখবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আপনার এই অন্ধ সাহাবা ফেস লাগাইছে। আল্লাহু আকবার। আপনার এই অন্ধ সাহাবা গন্ডগোল লাগাইছে। বলে কি? ওই আমাদের সাথে গিয়াই আল্লাহ কয়া চিৎকার দিয়ে উঠছে। আমার মনে হয় এই খবর আরশ মহল্লা পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডেকে বলে, হ্যাঁ বাবা এটাই ঘটনা, তোমরা পাগলামি করছো, তোমাদের পাগলামির খবর আরশ মহল্লা পর্যন্ত খবর হয়ে গেছে। আসো তোমরা বসো, আমি কাফেরদেরকে উঠাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে নতুন একজন মেহমান আল্লাহ পাক নিয়ে আসছি।
আবার যদি কখনো মুরব্বীদের ফয়সালা হয়, আল্লাহর মেহেরবানি হয়, রিজিক থাকে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।